আরেকটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই তুফানি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ পড়ব তাই চশমাটা পরে এসেছি। আর মাত্র কয়েক ঘন্টা পরেই একটি ভয়ঙ্কর সুন্দর তুফান আছড়ে পড়বে বাংলাদেশের সীমানা। তাই সকল সিনেমা প্রেমীদেরকে জানানো যাচ্ছে যে অগ্রিম টিকিট বুকিং দিয়ে আপনাদের নিজ নিজ আসন আগের থেকে বরাদ্দ করে রাখুন। তা না হলে পরবর্তীতে সিনেমা হলে যেয়ে সরাসরি টিকিট কাটতে না পারলে যদি ফেরত চলে আসতে হয় তাহলে সেক্ষেত্রে সিনেমা হল কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে তারা জানিয়েছেন। এই তুফানের স্থায়িত্বকাল কতদিন হবে তা চলচ্চিত্র কর্তৃপক্ষ থেকে এখনও সঠিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে কমপক্ষে 1 মাস ধরে এটি সবকিছু লন্ডভন্ড করতে থাকবে। গত প্রায় মাসখানেক ধরেই আমরা এই তুফানের বিভিন্ন রকম আলামত সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, যার ফলে সিনেমা প্রেমীদের ভিতরে উৎকণ্ঠার শেষ নেই। তারা অনেক আগ্রহ নিয়েই এই তুফানকে উদযাপন করার জন্য অপেক্ষা করছে। বিখ্যাত জেলে চান মাঝিকে তুফান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি মনে ভয় কিন্তু মুখে হাসি নিয়ে বলেন, তুফান খুব ভয় পাইছি রে। অপরদিকে বিখ্যাত ব্যস্ত ডাক্তারকে প্রশ্ন করা হলে তুফান সম্পর্কে তিনি বলেন, তুই কি ডারে? তার এই মন্তব্য থেকেই বোঝা যায় তিনি আগে কখনো এমন তুফান দেখেননি। অপরদিকে এলাকার প্রভাবশালী ব্যক্তি বশির ভাই তিনি বলেন, তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। তিনি হয়তো ভেবেছেন তুফান হয়তো ছোটখাটো কোনো খেলোয়াড়, তুফান হয়তো বা সিঙ্গেল স্ক্রিনগুলোকেই ধ্বংস করবে। কিন্তু বশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। বশির ভাই এটা জানতেন না যে তুফান ন্যাশনাল লেভেলে খেলবে, কারণ বশির ভাই তো গ্রামের লোক, তিনি সোশ্যাল মিডিয়া অত ইউজ করেন না। তিনি হয়তো এটাও জানেন না তুফান হতে গেলে কি কি লাগে। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। তুফানের আলামত দেখে আমরা এটাও জানতে পারি যে তুফান কিছু দুষ্টু কোকিলকে উড়িয়ে নিয়ে আসবে। কিন্তু দেশের সাধারণ সিনেমা প্রেমী দর্শক এই দুষ্টু কোকিলকে বাড়ি নিয়ে যেতে পারবে না, তারা শুধু সিনেমা হলে তাকে দেখে এনজয় করতে পারে। এদিকে সিআইডি আকরাম এবং তার দলবল তুফানকে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সিআইডি আকরাম, হি উইল ফাইন্ড দ্য বাস্টার্ড। কিন্তু সিআইডি আকরাম ভালো করেই জানেন যে তুফানের সঙ্গে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েই খেলতে হবে। বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে যেতে যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। যদিও পরবর্তীতে যখন তুফানকে জিজ্ঞেস করা হয় যে সে কি চায়, কিন্তু আমরা এটাও জানি যে আগামী 27 তারিখের পর তুফান দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক সীমানায় খেলা শুরু করবে, অর্থাৎ আন্তর্জাতিক সীমানায় সবকিছু লন্ডভন্ড করা শুরু করবে। তার ফলে বোঝা যাচ্ছে যে তুফান যতই মুখে মুখে বলুক না কেন সে পুরো দেশ চায়, কিন্তু সে পুরো দেশ চায় না, সে চায় পুরো দুনিয়া। আর এই তুফানের লন্ডভন্ডের কারণে সাধারণ জনগণের পকেট থেকে আনুমানিক 100 কোটি টাকার মতন ক্ষয়ক্ষতি হতে পারে। তবে সাধারণ দর্শক এই ক্ষয়ক্ষতি প্রতিনিয়ত মেনে নিতে রাজি আছে। যদি এমন তুফান তারা প্রতিনিয়ত দেখতে পায় তাহলে তারা চায় এমন ক্ষয়ক্ষতি হোক এবং এর চেয়ে বেশি হোক, তাতেও তাদের কোনো সমস্যা নেই। এখন শুধু অপেক্ষার পালা। বিগত কয়েক দশকেও বাংলার মানুষ এমন তুফান কখনো দেখেনি বলে ধারণা করা হচ্ছে। তাই 8 থেকে 80 আপনি যে বয়সেই হন না কেন আপনাকে তুফান দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের তুফানি সংবাদ এখানেই শেষ করছি। যদি আমাদের সংবাদটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত এবং আপনাদের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে ধারণা দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে তুফানি সংবাদ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। গরম রে ভাই।